তাহলে বিজয় দিবস উপলক্ষে আমরা সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত, সবচেয়ে বেশি কোরআন খতম, সবচেয়ে বেশি দোয়ার ইন্তজাম এবং গরিব দুঃখীদেরকে খাবারের ব্যবস্থা করা। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা হলো বিজয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, সবচেয়ে বড় কাজ এটা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আওয়াজ দিয়া বলেন আমিন, আরো জোরে সুরে বলেন আমিন। যারা আমাদেরকে খণ্ড বিখণ্ড করে দিয়েছে, আমাদের অবস্থানকে তছনছ করে দিয়েছিল এই ইংরেজরা, আসলে আমরা কেন এই স্বাধীনকামী, স্বাধীনতাটা আমরা কেন চাই, কেনই বা প্রয়োজন? আমরা বিজয়টা আমাদের কি প্রয়োজন ছিল? এটা কতটুকু স্বার্থ আছে আমাদের মানুষ হিসাবে বা মুসলমান হিসাবে? স্বার্থটা কি? আপনি ইসলাম শুরু থেকে দেখবেন, ইতিহাস যদি আপনি ঘাটাঘাটি করেন, আপনি একজন স্বাধীন পুরুষ হন অথবা নারী হন, আপনি স্বাধীন হওয়ার পরে আপনি যেই কাজ করতে পারবেন, আপনি যেই ইবাদত বন্দেগী করতে পারবেন, আপনি যেই সচ্ছলতার সাথে চলতে পারবেন, একজন পরাধীন গোলাম মানুষের দ্বারা এটা আদৌ সম্ভব না। কারণ ইসলামের দৃষ্টিতে স্বাধীন নারী পুরুষের হুকুম বিধান আলাদা, একজন গোলাম দাসীর বিধান আলাদা। অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না হইলেও অনেক ক্ষেত্রেই আলাদা। আপনি যদি গোলাম অবস্থায় থাকেন, আপনি শুধুমাত্র জীবন চলার প্রতি আপনার প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, বিষয়টা এমন না। ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এমন কোন সেক্টর নাই যেই সেক্টরে আপনার জীবন ব্যবস্থায় সমস্যা হবে না। কারণ আপনি একজন বাদী, আপনি একজন গোলাম, আপনার অন্যের অধীনস্থ। আপনি, আপনাকে একেবারেই ক্রয় করে নিয়েছে। এজন্য আপনার কোনো বাক স্বাধীনতা নাই, আপনার কোনো কর্মের স্বাধীনতা নাই, আপনার কোনো চাকরির স্বাধীনতা নাই, আপনার কোনো চলন বলনের স্বাধীনতা নাই, আপনার কোনো ভিটা মাটির স্বাধীনতা বলতে কিছুই না। কিন্তু আপনি যখন একজন স্বাধীন পুরুষ হবেন, দেখেন হযরত বিলাল, তিনি একজনের গোলাম ছিলেন। গোলাম থাকা অবস্থায় তাকে ইসলাম কবুল করার কারণে তাকে চূড়ান্ত পর্যায়ে নির্যাতন করা হয়েছে, কিন্তু কেউ প্রতিবাদ করতে পারেনি। কারণ সে তার অধীনস্থ গোলাম, একজন কাফের, টাটকা কাফের, তার অধীনস্থ গোলাম। সে মনিব তার গোলামের উপর কি পরিমাণ টর্চারিং করবে এটা তার ব্যক্তিগত বিষয়, এখানে আপনি হস্তক্ষেপ করতে পারবেন না। কিন্তু যখন আপনি তাকে ক্রয় করে স্বাধীন করে দিবেন, সে যখন একজন স্বাধীন পুরুষে পরিণত হবে, তখন তার ব্যাপারে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আপনি তার ব্যাপারে আইনি প্রক্রিয়ায় যেতে পারবেন। ইসলামের ক্ষেত্রেও ঠিক যেমন ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবনে যেমন আপনার স্বাধীনতা প্রয়োজন, ইসলামের ক্ষেত্রেও, ইবাদতের ক্ষেত্রেও যদি আপনি স্বাধীন পুরুষ হন, আপনার হিসাবে আলাদা। আপনি নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, আপনি যাই বলেন না কেন, আপনি যদি কারো অধীনস্থ হন, গোলাম হন বা বাদী হন, নারী হোক আর পুরুষ হোক, তার কোনো এখতিয়ার নাই। মনিব তাকে অনুমতি দেওয়ার আগ পর্যন্ত সে কোনো কিছুই করতে পারবে না। কিন্তু আপনি যখন স্বাধীন হবেন, তখন দুনিয়ার জমিনে কারো জিম্মা আপনি না, আপনি একজনের জিম্মায়। তিনি কে? আল্লাহর জিম্মায় আপনি চলে গেলেন।
দুনিয়ার কোনো মনিবের কাছে আপনার জবাবদিহিতা নাই। আপনি যদি মনে করেন সারা রাত তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকবেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি স্বাধীন পুরুষ, আপনি একজন স্বাধীন নারী। কিন্তু একজন গোলাম ইচ্ছা করলেই সেই সারা রাত ইবাদতে কাটাতে পারবে না, কারণ মনিবের নিষেধ, মনিবের ডিউটি আছে। তখন আপনি ইচ্ছা করলে এক জায়গায় সফরে বের হইতে পারবেন না, ইসলামের পক্ষে কথা বলতে পারবেন না, কারণ মনিবের নিষেধাজ্ঞা আছে এখানে। যখন আপনি স্বাধীন হবেন ইসলামের পক্ষে, যখন যেখানে যেভাবে প্রয়োজন ঠিক ওইভাবেই আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আপনার অবস্থান থেকে ভূমিকা পালন করা সম্ভব, হোক এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, হোক রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে। বিষয়টা বুঝে আসছে আপনাদের? তাহলে বলেন দেখি, দুনিয়াতে গোলাম হয়ে থাকার মূল্য বেশি না স্বাধীন হয়ে থাকার মূল্য বেশি? স্বাধীনতার মূল্য অনেক বেশি। গোলামের সীমাবদ্ধতা আছে, স্বাধীন নারী পুরুষের কোনো কি নাই, সীমাবদ্ধতা নাই। সারা দুনিয়াটাই হলো মুসলমানদের। সুবহানাল্লাহ বললেন না? সারা দুনিয়াটা হলো মুসলমানদের কর্মক্ষেত্র। সারা দুনিয়া, শুধুমাত্র বাংলাদেশ না, সারা দুনিয়া। ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীর জন্য ধর্ম হিসেবে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য এক একজন মুসলমানের কর্মক্ষেত্র হলো দাওয়াতি ক্ষেত্র, হলো দাওয়াতি মিশন, হলো বিশেষ কোনো গণ্ডির ভিতরে না। কোথায়? সারা দুনিয়া হলো মুসলমানদের কর্মক্ষেত্র, সারা দুনিয়া। আল্লাহ আমাদেরকে দুনিয়া ব্যাপী কবুল করুন। আওয়াজ দিয়ে বলেন আমিন। এজন্যে আমাদের স্বাধীনতা প্রয়োজন ছিল। আপনার 1757 থেকে শুরু করে যখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান এক ছিল, তখন ইংরেজদের নজর পড়েছে ভারতবর্ষের উপর। 1757 আগে তারা এই দেশে প্রবেশ করেছে ব্যবসার উদ্দেশ্যে, সেবার উদ্দেশ্যে। প্রবেশ করে 1757-তে তারা এই রাষ্ট্র, পুরা ভারতবর্ষকে দখলদারিত্ব করেছে। 1757 থেকে 1857 পর্যন্ত কত বছর হয়? 100 বছর। 1857 থেকে 1947 পর্যন্ত কত বছর হয়? 90 বছর। তাহলে এই দুইটা মিলে কত বছর হলো? 190 বছর। এটা কিন্তু কম না, কিন্তু 190 বছর কিন্তু অনেক। ইংরেজরা আমাদের এই ভারতবর্ষকে শাসন করেছে, শোষণ করেছে 190 বছর। বলেন কত বছর? 190 বছর পর্যন্ত তারা শাসন করেছে। ভারতবর্ষের মুসলমান 1947-এর পর থেকে তারা আজ থেকেই জাগ্রত হওয়া শুরু হলো। তাদের এই নির্যাতন, নিপীড়ন, তাদের এই অনিষ্টতা, তাদের এই দুর্নীতি, তাদের এই নিপীড়ন, তাদের এই দমন, একেবারেই ভারতবর্ষের মানুষ অতিষ্ঠ হয়েছিল। এই ইতিহাসটা প্রত্যেকটা মুসলমান স্বাধীন নারী পুরুষের পড়ালেখা করা বাধ্যতামূলক। ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান, বাংলাদেশ না শুধু ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই 3 রাষ্ট্রের সমস্ত মানুষ, হিন্দু মুসলিম সবাই এই ইতিহাস মুখস্থ রাখা উচিত। ভারতবর্ষে দেখবেন একটা বিষয় আছে, বর্তমান ইন্ডিয়ার কথা বলছি, ওখানে দেখবেন ভারতের বিভিন্ন জায়গায় মুসলমানদের নিপীড়ন হয়। বলেন হয় কি হয় না?
বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছে, এটাও মুসলমানদের একটা ঐতিহ্যকে নষ্ট করা। এটা তাদের আদত অভ্যাস, বিদুর্মীদের অভ্যাস, মুসলমান দমন পীড়ন, তাদের ইতিহাস ঐতিহ্যকে নষ্ট করা। কারণ দুনিয়ার সমস্ত কুফফার বেঈমান যারা আছে সবাই এক, আর দুনিয়ার সমস্ত দল মত নির্বিশেষে যারা এক আল্লাহকে বিশ্বাসী, এক রাসূলে যারা বিশ্বাসী, তারা সকলেই এক। কি বলেন, ঠিক নেই? মুহতারাম হাজিরিন, অদ্যাবধি পর্যন্ত দেখবেন ইন্ডিয়াতেও তো জালিম সরকার বসবাস করছে, সেও কিন্তু দেখবেন অদ্যাবধি পর্যন্ত দারুল দেওবন্দ থেকে শুরু করে বিভিন্ন ওলামায়ে কেরামদের ব্যাপারে কথা বলতে অদ্যাবধি পর্যন্ত একটু চিন্তা ফিকির করে কথা বলে। তার কারণ কি জানেন? এই গোটা ভারতবর্ষ থেকে ইংরেজ কেদাও আন্দোলনের সময় ইংরেজদেরকে যখন তাড়ানো হয়, তখন সবচেয়ে বেশি ভূমিকা ছিল মুসলমানদের। সবচেয়ে বেশি ভূমিকা ছিল কাদের? মুসলমানদের। এদের মধ্যে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করছিল উলামায়ে কেরাম, সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করছিল উলামায়ে কেরাম। ইন্ডিয়ার 3 কিলোমিটার রাস্তা, কয় কিলোমিটার? 3 কিলোমিটার রাস্তা, রাস্তার দুই পাশের এমন কোন গাছের ডাল বাকি ছিল না যে গাছের ডালে আলেমদের লাশ ঝুলানো ছিল না। আলেমদের লাশ ঝুলানো ছিল না। ইংরেজরা এই পরিমাণ নিপীড়ন করছিল। তারা শুধু মুসলমানদের উপর নির্যাতন করেছে বিষয়টা এমন না, হিন্দুদের মধ্যেও কয়েক শ্রেণীতে বিভক্ত করেছে। সবচেয়ে উপরের শ্রেণী যেই মানুষ বসবাস করে, তারা নিচের 3 শ্রেণীর যে কোনো নারীকে বিবাহ করতে পারবে, কিন্তু নিচের কোন শ্রেণী উপরের তবকার কোনো নারীকে বিবাহ করতে পারবে না। এমন ভাবে বিভক্ত করেছিল হিন্দুদের মধ্যেও। তাদের আচরণে তারা অতিষ্ঠ ছিল। এজন্য এই ইতিহাসগুলি হিন্দুদেরও পড়া উচিত। ইংরেজরা কি পরিমাণ জুলুম আর নির্যাতন করেছে এই শুধুমাত্র এই বাংলার জমিনটাতে। তখন তো স্কুল আর মাদ্রাসা আলাদা কোনো বিষয় ছিল না। একটা প্রতিষ্ঠানে পড়েই ডাক্তার হইতো, ইঞ্জিনিয়ার হইতো, আলেম হইতো। শুধুমাত্র এই বাংলায় ৮০,০০০ শিক্ষা প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছে। ৮০,০০০, একটা দুইটা না। মুহতারাম হাজিরিন, এভাবে মুসলমান হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে তারা চূড়ান্ত পর্যায়ের চেষ্টা সাধনা করে শামিলির যুদ্ধ হলো, ইংরেজদের কাছে পরাজিত হলো। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি সহ আর অনেকেই পরাজিত হলেন, কিন্তু মুসলমানরা কখনো পিছপা হয়নি। একের পর এক যুদ্ধ চলতেই থাকে। 1957 পর্যন্ত যুদ্ধ চলতেই থাকে। এভাবে চলতে চলতে অবস্থাটা এমন হলো, এক পর্যায়ে মোল্লা মাহমুদ রহমতুল্লাহি আলাইহি তিনি আবার এক পর্যায়ে যখন তিনি পরাজিত হলেন, মোল্লা মাহমুদ তখন একটা নীরব নিস্তব্ধ এলাকায় চলে গেলেন। এটার নাম হলো দেওবন্দ এলাকা। ওখানে গিয়ে একজন ছাত্র, একজন শিক্ষকের নাম হলো মোল্লা মাহমুদ, ছাত্রের নাম হলো মাহমুদুল হাসান। এভাবে পড়ানো শুরু করলেন। ওখান থেকে গড়ে উঠলো ডালিম গাছের নিচে দারুল দেওবন্দ মাদ্রাসা। এখান থেকে আবার মাহমুদুল হাসান যিনি ছাত্র ছিলেন, পরবর্তীতে মোল্লা মাহমুদের ইন্তেকালের পরে
উস্তাদ যেহেতু ইংরেজদের বিরুদ্ধে চূড়ান্ত পর্যায়ে কট্টর ছিলেন, লম্বা সময় যুদ্ধ করেছেন, তাও সামনের কাতারে দাঁড়িয়ে সরজমিনে এসে ছাত্র চিন্তা করলো মাহমুদুল হাসান যে উস্তাদ যেহেতু ইংরেজ খেতাব আন্দোলনে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, এটা আমার দায়িত্ব, আমিও করব। তিনিও সেই কাজ শুরু করলেন, ইংরেজ খেতাব আন্দোলন। এক দিক দিয়ে তিনি দারুল দেওবন্দ মাদ্রাসায় পড়ান, অন্য দিক দিয়া তিনি ইংরেজ খেতাব আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেন। এভাবে ভূমিকা পালন করতে করতে একটা পর্যায়ে এমন অবস্থা হয়েছিল, মাহমুদুল হাসান দেওবন্দিকে তিনাকে ইংরেজরা গ্রেফতার করেছিল। 3 বছর পর্যন্ত তাকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছিল। 3টা বছর পর্যন্ত ইংরেজরা তার শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছিল, শাস্তি দিতে দিতে ঝাঁঝরা করে দিয়েছিল। একজন ইংরেজ তিনি বলছিলেন, এই মাহমুদুল হাসানকে যদি তাকে টুকরো টুকরো করে ফেলা হয় এবং এই প্রত্যেকটা টুকরাকে, তার শরীরের প্রত্যেকটা টুকরাকে যদি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তারপরেও এই প্রজ্বলিত আগুনের টুকরার ভিতর থেকে আওয়াজ আসবে, এই ভারতবর্ষকে ইংরেজদের কাছ থেকে মুক্ত করতে হবে। সুবহানাল্লাহ। এটা একজন ইংরেজ প্রফেসরের বক্তব্য ছিল। এটা তিনি এত কট্টরপন্থী ছিলেন ইংরেজদের বিরুদ্ধে। সর্বশেষ ইংরেজ খেতাব আন্দোলনে তারই আরেকজন ছাত্র হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি ইংরেজদের বিরুদ্ধে বিজয় লাভ করলেন। তারপর আবার 47-এ রাষ্ট্র ভাগ হলো, পাকিস্তান আলাদা হলো, 69-এ আবার ভাগ হলো, 69-70 নির্বাচন, 71-এ আবার পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আবার আলাদা হলো। তাহলে বোঝা গেল আমাদের এই যুদ্ধটা শুধুমাত্র 71-এ নয়, এই যুদ্ধটা শুরু হয়েছে 1757 থেকে। ওইখান থেকে যে ইংরেজ খেতাব আন্দোলন থেকে যে আমরা ভারতবর্ষের মানুষ শত্রুদের মোকাবেলা করে আসছি, 71-এ এসে আমরা চূড়ান্ত পর্যায়ে জান মাল বাজি রেখে জীবনকে উৎসর্গ করে দিয়ে লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত নষ্ট করে আমরা এই বাংলাদেশকে স্বাধীন করেছি। আমি যেন আমার ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আমি স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, আমি কথা বলতে পারি, আমি যেন আমার ধর্ম যথাযথভাবে স্বাধীনভাবে পালন করতে পারি। সর্বশেষ আমি মুসলমান হিসেবে আমি যেন নিজের স্বকীয়তা বজায় রেখে আমি যেন আমার ধর্মের অনুসরণ করতে পারি। বাংলার প্রত্যেকটা মানুষ যেন তার বঞ্চিত অধিকার ফিরে পায়, এই লক্ষ্যটাই ছিল আমাদের স্বাধীনতার মূল চেতনা। কি বলেন, ঠিক না? শুধুমাত্র এক মুঠো খাবার আপনি খেলেন, এটার নাম স্বাধীনতা না। খাবার কিন্তু গরু ছাগলেও খায়, গরু ছাগল খায়, আমিও খাই, আমরাও খাবার খাই। তাহলে 2 খাবারে পার্থক্য কি? শুধুমাত্র একটু অল্প মজদুরির বিনিময়ে আমি একটা ভালো খাবার পেলাম, এটা আমার জীবনের স্বাধীনতার চূড়ান্ত পর্যায়ের সফলতা না। আমার স্বাধীনতা মানে আমি কথা বলার স্বাধীনতা হবে, আমার স্বাধীনতা মানে আমার পরিবারের সদস্যদের স্বাধীনতার ব্যাপারে আমি সোচ্চার, আমার স্বাধীনতা মানে আমার সমাজ সমস্ত কুলুষিত থেকে মুক্ত।
আমার স্বাধীনতা মানে আমার রাষ্ট্র আন্তর্জাতিক কুচক্রী মহল থেকে আমার রাষ্ট্র চূড়ান্ত পর্যায়ে নিরাপদ। ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টর হবে স্বাধীন। যতদিন পর্যন্ত ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টর স্বাধীন না হবে, ততদিন পর্যন্ত আমরা কোনোদিনই স্বাধীন হতে পারিনি। এই কথাতেই বিশ্বাস, এটাই বাস্তবতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, ভালো করে শুনে রাখো। আল্লাহ তাআলা বলেন যে তুমি যখন তোমার রাষ্ট্রকে স্বাধীন করবে, তুমি যখন বিজয় অর্জন করবে, তখন তোমার করণীয়টা কি, তোমার কাজ কি, তোমার কি করণীয়? ওই সময় আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ ওয়ালা ফাসাদা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শুনো, ওই সমস্ত মানুষদের জন্য আমি আখিরাতে ঘরের ব্যবস্থা করে রেখে দিয়েছি, বাড়ির ব্যবস্থা করে রেখে দিয়েছি। কারা? যারা দুনিয়ার জমিনে স্বাধীন হওয়ার পরে অহংকার না করে, অহংকার, জমিনে ফাসাদ সৃষ্টি না করে। এই দুই শ্রেণীর মানুষের জন্য আমি আল্লাহ দুনিয়াতে যেমন স্বাধীনতা দান করলাম, ঠিক তেমনি ভাবে আখিরাতেও আমি তাদের ঘর বানিয়ে রাখলাম। আল্লাহ তাআলা তো বলছেন এই সূরাতুন নাসরে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এই পৃথিবীর মানুষ, যখন তোমাদের স্বাধীনতা চলে আসবে, বিজয় চলে আসবে, তখন তোমরা তাকিয়ে দেখবে, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ তাআলা বলেন, তখন তোমরা চতুর্পাশে তাকিয়ে দেখবে মানুষ দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। দলে দলে মানুষ কালিমা পড়ে দ্বীনের পথে প্রবেশ করছে যখন তোমাদের বিজয় চলে আসবে। এটার বাস্তবতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পর আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, হে মক্কাবাসীরা, তোমরা আমার কাছ থেকে কেমন আচরণ আশা করো? ইয়া মাশারা কুরাইশ, তোমরা, হে কুরাইশের মানুষ, তোমরা আজকে আমার কাছ থেকে কি আশা করো বলো? কুরাইশ গোত্রের লোকেরা বলো, মক্কাবাসীরা বলল, আপনি তো আমাদের ভাই, আপনি তো ভালো মানুষ, আপনি তো আমাদের ভাইদের সন্তান, আপনার কাছে তো আমরা ভালো কিছু আশা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মক্কাবাসীরা, শুনে রাখো, আমি আজকে ঘোষণা করলাম, এই মক্কা থেকেই তোমরা আমাকে তাড়িয়ে দিয়েছিলে, আর এই মক্কা নগরীতেই আমি বিজয়ী বেশে প্রবেশ করলাম। মনে রেখো, শুনে রেখো, এই মক্কার মাটি আল্লাহর কাছে যেমন প্রিয়, আল্লাহর কাছে যেমন দামি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছেও ঠিক দামি এবং প্রিয়। সুবহানাল্লাহ। আমি এই মক্কার জমিনে বেইনসাফি করব না। আমি আজকে সকল মানুষদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। তবে 10টা পাপিষ্ট এমন আছে, কয়জন? 10 জন পাপিষ্ট এমন আছে যাদেরকে মাফ করা হবে না, যাদেরকে ক্ষমা করা হবে না, তাদেরকে শাস্তি দিতেই হবে। ইতিহাস লেখে, হাদিস বলে, কোরআনের ব্যাখ্যা বলে, ওই 10টা মানুষ ছিল রাষ্ট্রের জন্য
সমাজের জন্য ক্যান্সার। সুতরাং ক্যান্সারকে যদি আপনি শরীরের মধ্যে প্রশ্রয় দেন, এই ক্যান্সার কিন্তু একটা জায়গায় বসবাস করবে না। ক্যান্সার, এটার প্রতিক্রিয়া, এটার রেশ, এই ভাইরাস পুরা দেহের মধ্যে ছড়াবে। কথা বলেন ঠিক কিনা? এই 10টা মানুষ ছিল ওই সমাজের ক্যান্সারের মতো, এদেরকে চিরতরে বিদায় করার জন্য রাসূল ঘোষণা দিয়েছিলেন 10টা মানুষকে শাস্তি দিতেই হবে, আর বাকি সমস্ত মানুষদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। সুবহানাল্লাহ। কি ছিল সেই রাসূলের উদারতা! যেই মক্কার মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চূড়ান্ত পর্যায়ের কষ্ট দিয়েছে, চূড়ান্ত পর্যায়ের কষ্ট, যার পর মায়ার বেদনা, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মধ্যে একটা মাছি পর্যন্ত বসার অনুমতি ছিল না, সেই শরীর থেকে মক্কাবাসীরা রক্ত বের করেছে। তায়েফের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল পাগল বলে ওই সমস্ত দুষ্ট ছেলেদের হাতে লেলিয়ে দিয়েছিল, আর বলেছিল সে পাগল, তাকে তোমরা পাথর নিক্ষেপ করো। রাসূলের শরীরে যেখানেই পাথর নিক্ষেপ করা হয়েছিল ওই জায়গা থেকে পিঙ্কি দিয়ে রক্ত বের হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই দিন জিবরাইল এসে বলল, মিকাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধুমাত্র অনুমতি দেন, এই 2 পাহাড়ের চাপা দিয়ে আমি এই তায়েফবাসীকে চিরতরে শেষ করে দিব। নবীজি ওই দিন বললেন, সবর করো, ওরা বুঝে নাই, ওরা আমাকে চিনে নাই, তাদের সন্তানেরা আমাকে চিনবে, তারা তাদের সন্তানগুলি কালিমা পড়ে মুসলমান। ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ দেখে, মক্কা বিজয়ের দিন তার আচরণ সারা দুনিয়ার মানুষকে ওই দিন মুগ্ধ করেছে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদারতা দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, টেনশন করো না, যেদিন তোমাদের বিজয় আসবে ওই দিন পৃথিবীর মানুষ যাকে যাকে দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে ইসলামের ছায়া তলে চলে আসবে। এবার তোমাদের করণীয় কি? রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ, তোমাদের বিজয় আসার পরে তোমরা অহংকার করো না, তোমরা অহংকার করো না, তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, তোমরা প্রতিশোধ পরায়ণ হয়ো না। কিন্তু আমরা তো প্রতিশোধ পরায়ণে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করি। আমরা কি বলেন, ঠিক নেই? এই দেশ স্বাধীন হওয়ার পরে তো প্রতিশোধ নিতে নিতে আমাদের সময় শেষ। মজলুম মানুষের দিকে তাকানোর সময় নাই, নিরহ মানুষের প্রতি তাকানোর সময় নাই। আমি ব্যক্তি, আমার পরিবার, আমার আত্মীয়র প্রতিশোধ, অমুকের প্রতিশোধ, তমুকের প্রতিশোধ, এভাবে বলতে বলতে আমার বছরকে বছর গিয়েছে, কিন্তু অদ্যাবধি পর্যন্ত আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি। মেরে মুহতারাম দোস্ত, এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয়ের দিন যেদিন মক্কায় প্রবেশ করলেন, হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাসূল এই দিন যে উটের উপর সওয়ার হয়ে আসলেন, মাথা উঁচু করে আসেননি, মাথাটা এমনভাবে নিচু করে রেখেছেন যেন মনে হচ্ছে নবীজির দাড়ি মোবারক উটের সওদার মধ্যে লেগে যাচ্ছে ভাব, এমন বিনয় আর নম্রতার সাথে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এই বিজয় আমার বিজয় না, এই বিজয় মুসলমানদের বিজয়, এই বিজয় আমার বিজয় না, এই বিজয় ইসলামের বিজয়, এই বিজয় আমার বিজয় না, এটা আল্লাহ পাকের রহমতের বিজয়। সুবহানাল্লাহ, এটা কোরআনের বিজয়। এই জন্য আমরাও যদি মনে করি এই বাংলাদেশ 90 থেকে 92% মুসলমানের দেশ, কি বলেন, ঠিক না? এই মুসলমানদের দেশ বিজয় অর্জন করেছে, আমরা তো এতটুকু ধারণা করতে পারি এটা মুসলমানদের বিজয়, কি বলেন, ঠিক না? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ তাআলা বলেন
যদি তোমাদের বিজয় আসে তাহলে তোমরা কি করবে? ফাসাব্বিহ, তাসবিহ পাঠ করবে, বিহামদি রাব্বিক, তোমাদের রবের তাসবিহ পাঠ করবে, প্রশংসা করবে, আল্লাহর শুকর আদায় করবে। গান বাজনা বাজায়া বিজয় উল্লাস করার প্রয়োজন নাই, কারণ আমি না জীবিত, আমি না মুক্তি পেয়েছি, কিন্তু আমার আগে তো যেই মানুষটা বিজয়ের জন্য চেষ্টা করেছে সে তো মাটির তলদেশে শুয়ে আছে। তার জন্য তুমি কি করেছ? বছরে একদিন বাগানের ফুল ছিঁড়ে ছিঁড়ে কবরের উপর দেওয়াটাই কি তার হক আদায় হওয়া? না মুসলমান, এটা তো তারা দাবি করেনি আমাদের কাছে। বাগানের ফুল বাগানেই সুন্দর, সেটা হাতে নয়, কবরে নয়। এই জন্যে আল্লাহ তাআলা শিখিয়েছেন বিজয়ের পর কি করণীয়। 16ই ডিসেম্বর আমাদের সামনে আসছে। আমাদের উচিত হলো ওই দিন আমরা যতটুকু শান্তি পাচ্ছি, প্রশান্তি পাচ্ছি, তার চেয়ে বেশি শান্তি দেওয়া দরকার ওই যে সমস্ত মানুষগুলি রাষ্ট্রের জন্য জীবন উৎসর্গ করেছে। কত মা বোন ইজ্জত দিয়েছে, কারো কাছে বলারও অধিকার রাখে না। কত মা বোন দুঃখে দুঃখে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আপনি কি মনে করেন এই কয়েক হাজার, এই কয়েক লক্ষ সার্টিফিকেট ওয়ালা মুক্তিযোদ্ধা তিনারা তো সম্মানের পাত্র, তিনাদেরকে শ্রদ্ধা করি আমরণ পর্যন্ত। কিন্তু এমন বহু মানুষ এমন আছে যারা সার্টিফিকেট পাওয়ার আগেই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। তাদের জন্য আপনি কি করবেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তাদের জন্য তাসবিহ পড়ো, আল্লাহর কাছে নিজের ব্যাপারে শুকর আদায় করো, এবং সর্বশেষ ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এই বিজয় নিতে গিয়ে অনেক ভুল ত্রুটি হতে পারে আমার। রব্বুল আলামিন এই বিজয় অর্জন করতে গিয়ে আমার অনেক ত্রুটি বিচ্ছুতি হতে পারে। আমি হয়তোবা আমার কোনো সাথী ভাইকে কটূক্তি করেছি, শক্ত কথা বলেছি, অন্যায়ভাবে হয়তো কাউকে আঘাত করেছি। আল্লাহর কাছে তওবা করা, ইস্তেগফার করা, ওগো আল্লাহ তুমি আমার ছোট বড় ত্রুটি বিচ্ছুতিগুলি ক্ষমা করে দাও। ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ হলেন সবচেয়ে বড় ক্ষমাশীল। আল্লাহর কাছে মাফ চাওয়া। পারবো তো ইনশাআল্লাহ? সকলেই পারবো তো ইনশাআল্লাহ? তাহলে বিজয় দিবস উপলক্ষে আমরা সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত, সবচেয়ে বেশি কোরআন খতম, সবচেয়ে বেশি দোয়ার ইন্তজাম এবং গরিব দুঃখীদেরকে খাবারের ব্যবস্থা করা। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা হলো বিজয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, সবচেয়ে বড় কাজ এটা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আওয়াজ দিয়া বলেন আমিন, আরো জোরে সুরে বলেন আমিন।